আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। কেন আল্লাহ রাব্বুল আলামিন রোজার প্রতিদান নিজ সাথে দেওয়ার ঘোষণা দিয়েছেন? এর ব্যাখ্যায় ইসলামিক স্কলারগণ অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন। তার অন্যতম কয়েকটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত রোজাদারগণ, রোজা অন্যান্য এবাদতের তুলনায় আল্লাহর নিকট সবচেয়ে অধিক প্রিয় একটি এবাদত। যেহেতু এই রোজা হচ্ছে বান্দা এবং তার রবের মাঝখানের একটি গোপনীয় সম্পর্ক, গোপনীয় একটি এবাদত। বান্দা যখন রোজা রাখে, গোপন কোনো কক্ষে প্রবেশ করে রোজা অবস্থায় চোখের অন্তরালে পানিতে ডুব দিয়ে কোনো কিছু যদি খেয়ে ফেলে, একমাত্র আল্লাহ ছাড়া কেহই জানবেন না। অতএব এই না খাওয়ার অর্থই হচ্ছে সেই রোজাদার আল্লাহকে ভয় করেন। এই জন্য হাদিসে এসেছে, লাইসা ফিস সিয়ামি আর রিয়া, রোজার মধ্যে লোক দেখানো কোনো কিছুই নেই। এটি হচ্ছে আসির বাইনাল আবদ ওয়া রব্বি, বান্দা এবং রবের মাঝখানে একটি গোপন সম্পর্ক, গোপন একটি ইবাদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার প্রতিদান নিজ সাথে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্মানিত রোজাদারগণ, রোজা এমন একটি ইবাদত, এই ইবাদতের মাধ্যমে একজন বান্দা কিছুক্ষণের জন্য তার রবের গুণে গুণান্বিত হয়। অর্থাৎ পানাহার থেকে বিরত থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ। একজন বান্দা এই রোজা পালনের মাধ্যমে কিছুক্ষণের জন্য তার রবের গুণে গুণান্বিত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার প্রতিদান নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন। রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদতের, এই রোজার পদ্ধতিতে অতীতে কোনো প্রকারের অমুসলিম তাদের মাবুদ, তাদের উপাস্যদের ইবাদত এই পদ্ধতিতে কখনোই করে নাই। এই জন্য এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই রোজার মাধ্যমে একজন বান্দার সবরের বহিঃপ্রকাশ ঘটে। হাদিসে এসেছে, আসসাওমু নিসফুস সবর, রোজা হচ্ছে সবরের ধৈর্যের অর্ধেক, আর যার প্রতিদান হচ্ছে, এই সবরের প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অর্থাৎ যারা ধৈর্যশীল তাদেরকে বেহিসাব প্রতিদান দেওয়া হবে। তাই আসুন সম্মানিত রোজাদারগণ, রোজার মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমরা যেন যথাযথভাবে এই ইবাদতকে মূল্যায়ন করতে পারি। এই ইবাদতের যথাযথ গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। সকল প্রকার নিয়ম কানুন জেনে আমরা যেন এই গুরুত্বপূর্ণ ইবাদত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিজ হাতে যে আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন, সেই প্রতিদান যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।